গ্রাম কিসমত কর্তৃক আয়োজিত আমার সম্মানিত ভাই জনাব জাহাঙ্গীর আলম আজ দীর্ঘদিন যাবত ধরে এই যে ইসলামী ইন্তজাম, এই ইসলামিক আয়োজন করেন, এটা ভালো না? এটা উত্তম কাজ। আজকে দেখেন এই এলাকার মধ্যে অনেক ধনাঢ্য লোক রয়েছে, অনেক অবস্থাশালী লোক রয়েছে, কিন্তু তারা তো এই ধরুন প্রতি বছর একটা ইসলামী আয়োজন, হ্যাঁ, আল্লাহ রাসূলের গুণগান গাওয়ার মতো এরকম কোন ইন্তজাম সহজে কেউ করতে চায় না। এই যে একটা ইসলামী আয়োজন, এই যে একটা ইন্তজাম আল্লাহ তাআলা তিনার ওসিলায় আজকে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিলেন, সেই জন্য মহান খোদা তাআলার দরবারে সবাই প্রাণ ভরে শুকরিয়া গুজার করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, লালমনিরহাট, আমি তিনার প্রতি আমার শ্রদ্ধাবোধ করছি। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন গুরু ব্যক্তিরা, আমার বাবার বয়সে বাজানেরা, পর্দা অন্তর্নিহিত আছেন আমার মা ও বোনেরা, যারা দূর দূরান্ত থেকে মাহফিল শুনছেন, আমার সম্মুখে উপবিষ্ট আছেন আমার সম্মানিত যুবক ভাইরা, কচিকাচ্চা কিশোর বাচ্চারা। আমি আপনাদের সকলের প্রতি এই আদব, এই গুনাহগারের আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলার অশেষ দয়া, অশেষ মেহেরবানি, এমন এক সময়ে এই যে একটা ইসলামী আয়োজন, সামনে মাহে রমজান, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি মাহে রমজানের রোজা ফরজ করেছেন, কথা ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে মাহে রমজান পাওয়ার পর এই মাহে রমজানের 30 দিবস সূর্য অস্ত এবং সূর্য ওঠার আগ মুহূর্তে যে সমস্ত পানাহার, সমস্ত খাদ্য থেকে যে বিরত থাকবে, এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির ইবাদত। সেটা হচ্ছে কি? সিয়াম, অর্থাৎ সাধনা, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার একটা রোজা, অর্থাৎ সিয়াম সাধনা। এটা হচ্ছে এই সামনেই আমাদের সিয়াম সাধনার মাস। ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যাই হোক, এটা যেহেতু একটা তরিকতের জলসা, আজকে আমরা যে দরবারে বসেছি, আমার সম্মানিত ভাই জনাব জাহাঙ্গীর আলম এই তরিকতের অনেক দিন যাবত তরিকতের নিয়ে অনেক খাটাখাটি করেন। আসলে কি এই যে খাটাখাটি করেন, এটা আসলে ভাগ্য। যদি খাটাখাটি না করতেন আজকে এরকম একটা ইসলামী জলসা হতো না। তো যাই হোক, আজকে তিনি একজন ওলি আল্লাহ সোহবতের মানুষ, ওলি আল্লাহ সোহবতের মানুষ হওয়ার কারণেই আজকে এই ইন্তজাম। আমরা ইনশাআল্লাহ ওলি আল্লাহকে ভালোবাসি তো, হ্যাঁ? আমার আল্লাহ তাআলা বা কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা পাক কোরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, ও আমার মনোনীত বান্দারা শোনো, তোমরা আমি মাওলাকে পাওয়ার জন্য, আমি মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে তোমরা একজন উপলক্ষ বা একজন ওসিলা তোমরা তালাশ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অত্তাবি সাবিলা মান আনাবা, তোমরা তাহারি পদঙ্গ অনুসরণ করো যার রূহ বা মন সর্বক্ষণ মাওলা পাকের দিকে দাবিত থাকে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরকে পরিশুদ্ধ না করবে, ততক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ তাআলার জান্নাতের সুগময় জান্নাতের অধিবাসী হইতে পারবে না। আমার আল্লাহ তাআলা উন্নত আয়াতে ফরমান, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, তোমরা সত্যওয়ালাদের সাথী হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওলিদের কথা পাক কোরআনুল কারীমের মধ্যে ফরমায়েছেন, কথা ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত বা চিন্তিত নন। আমার আল্লাহ তাআলা পাক কোরআনুল কারীমে উন্নত ফরমায়েছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পাক কোরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, ও আমার সুন্দর বান্দারা শোনো, ও আমার মনোনীত বান্দারা শোনো, আমি মাওলাকে পাওয়ার জন্য তোমরা কি করবে? আমি মাওলার তোমরা বেশি বেশি করে অনুগত্য করবে। সেই অনুগত্য কি? এই অনুগত্য নিয়ে আমি ক্ষুদ্র মানুষ বাজান, আমি আপনাদের আলোচনা করে আমি আপনাদেরকে কোনো সেরকম একটা জ্ঞান দিতে পারবো না। আমি ছোট মানুষ, আপনাদের দোয়ার বরকতে যে দুই চারটা আলোচনা করতেছি এটাই অনেক। যে যাই হোক, এই অনুগত্য বিষয় হয়তো আমি সংক্ষিপ্ত আলোচনা করব বাজান, দয়া করে মেহেরবানি করে আমি আপনাদের কাছে সময়ের আবেদন করলাম। ইনশাআল্লাহ একটু সময় দিবেন তো? বলতেছিলাম, শুনেন বাজান, কোন এক আল্লাহর ওলিদের জীবন ইতিহাস থেকে সামান্য আলোচনা করব। এই আলোচনা শুনলে হয়তো আপনি আমার মনের ভুলগুলা সংশোধন হয়ে যাবে, কথা ঠিক কিনা? কোন এক আল্লাহর ওলি ছিলেন, এত বুজুর্গ ছিলেন, রাত দিন 24টা ঘন্টা শুধু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। ইবাদত করতে করতে তিনি একজন আবিদ হয়ে গেছেন। ওই ওলির নাম হলো জুরাইস। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর ওলি জুরাইসের মা, বৃদ্ধ মা, অসুস্থ মা, আল্লাহর ওলি জুরাইসকে ডাকলেন, বাবা জুরাইস কোথায়, আমার কথা শোনো। এমন তো অবস্থায় আল্লাহর ওলি জুরাইস নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নামাজ পড়া কার হুকুম বাজান? একদিকে মা ডাক দিয়েছেন, আর একদিকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। একদিকে মা ডাকে, আবার একদিকে আল্লাহর ডাক।
দুইটাই তো ইম্পর্টেন্ট, কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আমার পরে তোমার মা বাবার ihsan করো, তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাইলে তোমার আমলনামায় হজ কবুলাতি হয়ে যায়, অর্থাৎ হজ কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী উনি পাক জবানে ফরমায়েছেন যে তোমার মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। কোন সুবহানাল্লাহ বিহামদি। যে মার পায়ের নিচে জান্নাত থাকে সে মায়ের পা কত দামি বাজান বলেন তো দেখি। সেই মায়ের পায়ে চুমু খাইলে আমাদের নেকি হবে না গুনাহ হবে বলেন? যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, আর সেই মার যদি আমি পায়ে চুম্বন খাই আমার স্বয়ং আল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তা আমার প্রতি রাজি খুশি হয়ে যান। কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম বাজান গভীর খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন। আবার যখন জুরাইসের মা, বৃদ্ধ মা, অসুস্থ মা ডাকলেন, বাবা জুরাইস রে কোথায় আছো বাবা? শীঘ্রই করে আমি মার কথা তুমি শোনাও। এমন তো অবস্থায় দ্বিতীয় ডাক দিলেন, জুরাইস নামাজ ভাঙলো না। তৃতীয় ডাকের সময় যখন আল্লাহর কাছে হাত তুলে জুরাইসের মা কান্দে, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আমি আমার জুরাইস আমি মার কথা শুনলো না, আমার জুরাইসকে আমি অভিশাপ দিলাম, জিনার অপবাদ না দিয়ে যেন তার মৃত্যু না হয়। বাজান মার দোয়া মহান আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছেন। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হলো মা, আরেকজন হলো বাবা, আরেকজন হলো মুসাফির। কোন সুবহানাল্লাহ। জুরাইসের মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আমার জুরাইস আমার কথা শুনলো না, আমি আমার জুরাইসকে অভিশাপ করলাম, তাকে যেন জিনার অপবাদ না দিয়ে মৃত্যু না হয়। এমন অবস্থায় একদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليكم وحال القمر من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات أنتم لنا سلام تمام إن شاء الله بكم لاحقون مازن دعا করেন জাহাঙ্গীর ভাই দোয়া করুন আপনি করেন দোয়া করেন সংক্ষিপ্ত করে দেন ভাই সংক্ষিপ্ত দোয়া করে দেন আখিরি মোনাজাত একটা হবে সংক্ষিপ্ত করে দেন আল্লাহুম্মা আমিন আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা মাওলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা তোমার শানে তোমার হাবিবের শানে আমরা যা কিছু গুণগান গাইলাম আল্লাহ তাআলা ভুল বেয়াদবি ক্ষমা করি ইয়ার সব নজরদার নবী মায়ার নবী এতিম নবী সরকারি দু আলম যে নবী আজ পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে এখনো কান্দে সেই রহমাতাল লিল আলামিন সোনার মদিনা আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সব নজর পৌঁছায়া দিন আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমা তোজরা আম্মা জান জান্নাতুল বাকিতে যত আম্মা জানরা শহীদ আছে সকল আরওয়াহ পাখি সব নজর বখশিশ করলাম আল্লাহ তাআলা সব নজর বখশিশ করলাম 2 লক্ষ অথবা 1,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব ওলিয়া উলিয়া আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরস্থ হয়ে গেছে সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও আল্লাহ তাআলা আজকের মাহফিল আমার জাহাঙ্গীর ভাই আল্লাহ ইসলামী আয়োজন করেছে মাওলা দয়া করে মেহেরবানি করে এই অতিথি মেহমান যারা আসবে তাদের মুখ থেকে সুন্দর সুন্দর কথাগুলো তুমি বাহির করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকে আমরা যারা হাত তুলেছি অনেকেই বাবা নাই অনেকেই মা নাই অনেকেই দাদা দাদি নানা নানি হারাইয়াছি মাওলা রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী মা আমাদের জনম দুঃখিনী আব্বাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা জনম দুঃখিনী আব্বা যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা যেই জলসায় বসে তোমার সংসার দরবারে হাত তুললাম মাওলা রব্বুল আলামিন আমার জাহাঙ্গীর ভাই দিনার আব্বা জান বড় ভালো মানুষ ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলকে ওসিলা করে তিনার অতিথির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা এই জায়গায় প্রতি বছর আল্লাহ ইউরোপ শরীফ হয় মাওলা রব্বুল আলামিন এই দরবারকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ তাআলা জানি না কার মনে কি বাঞ্ছা কি আশা দয়া করে মেহেরবানি করে তার মনের বাঞ্ছা পুরা করে দাও আল্লাহ শের বিদের কালে আমাদের অন্তরাত্মায় মধুর কালেমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ 28তম পবিত্র বৎসরিক অনুষ্ঠানের আজ এমন একজন ব্যক্তি ঢাকা থেকে পবিত্র কোরআনের বিশ্লেষণ অঙ্গ সংগঠন এবং উদ্দেশ্য লক্ষ্য বেদী উনি কিছুক্ষণ জানালেন আমরা শুনলাম আমরা সবাই একই তরি একই নৌকা একই বই একই বঠি একই কুড়াল একই খাদ্য একই চলাফেরা অঙ্গ পতঙ্গ আমরা মাদক আমরা মানুষ হিসেবে তরিকাটা বুঝতে হবে মসজিদ কিবলা কাবা বুঝতে হবে আমরা বাঙালি আমি সারা দিন যদি আরবি বলি
কোন অক্ষর আপনারা বুঝতে পারবেন না। আমরা বাঙালি, আমি সারাদিন যদি হিন্দি বলি কখনো উত্তর শরীফ আপনারা পাবেন না। অর্থাৎ আমরা হলাম মায়ের অঙ্গীকার শাখার একটি অঙ্গ সংগঠনের হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের একটি কলিজার টুকরার অঙ্গ সরঙ্গের জন্মগ্রহণ এই বাংলাদেশ। এই কথাটা কখনো বলে না উদ্দেশ্য একটা, তা আমি জানি না। অর্থাৎ প্রত্যেকে আমরা জন্মগ্রহণ করার পরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দম, চানালমুতি সবার একটা অঙ্গ সংগঠন বিয়ে শাদী হয়। বিয়ের উত্তরের সাক্ষী থাকে, বিয়ের উত্তরের মধ্যে দেন মহরার একটা থাকে। সেই দেন মহরারা একমাত্র পেয়েছিলেন কিনা এই কথাটা ওই বলে না। অর্থের হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কলিজার টুকরা, একমাত্র জগৎ জননী মা ফাতেমার অঙ্গ সটঙ্গের মধ্যে, বিভঙ্গের মধ্যে দেন মহরত থেকে একটা দিন গ্রহণযোগ্যতা দান করেছিলেন। সেই বাংলার মাটি, তিনটি স্থল, একটা দ্বীপ, তিন দিকে পানি, নিচে হলো মাটি, পেছনে লাল সজ্জিত রয়েছে একটি হিমালয়ের পর্বতের খনি, রয়েছেন পশ্চিমে, রয়েছেন ডুবছে, মিলছে বেলা শেষর সবনি। অর্থাৎ আমরা বাড়ি চিনি। আমি অনুরোধ করব, পরীক্ষা ধর্ম এটা আমরা বুঝি না। আমরা বুঝি একটাই জিনিস, আদবে আউলিয়া, মিথ্যা বলবেন না, নয়তো চরিত্রকে গঠন করবেন, পর জিনিসকে লোভ লালসা করবেন না, তাহলে আপনার সবকিছু এই জায়গায়। আল কোরআন বলছেন বাড়ি ঠিক। বাড়ি বোঝেন মানে বাড়ির যদি মুরব্বী বাপ ঠিক থাকে তাহলে তো ঠিক। এই দেশের সম্রাট যদি প্রেসিডেন্ট ঠিক থাকে সব ঠিক, নেতা যদি ঠিক থাকে আমরাও ঠিক, চেয়ারম্যান ঠিক থাকলে আমরাও ঠিক। আমরা তরিকার লোক যদি ভালো থাকি আমরা সকলেই ঠিক। অর্থাৎ আমি এলাকাবাসীকে বলতে চাই, আমার এই নাতি জাহাঙ্গীর শাহ, ওনাকে নাকি তো একটা টাইটেল দিয়েছি পীর সাহেব, সেটা ঢাকার থেকে অন্য সংগঠনের মধ্যে উনি পীর, এখন ছোট বাচ্চা পীর। কিন্তু উনি এমন একটা কাজে লক্ষ্যবিধি করে রেখেছেন, এই সম্মান এই চাপারহাট এই থানা এলাকাবাসীকে উনি দান করেছেন। এই উৎসাহটা কারো নাই। আমার মনে হয় শিশু শিক্ষার মধ্যে উনি বলেছিলেন, উনি লেখাপড়াও করেছিলেন, দুঃসাহসে দুঃখ হয়, দুঃশীলের নিঃসংসার, মালাগাটি গলে পড়ি বাসি বাজাই গান। অর্থাৎ ওই কুলের মধ্যে রয়েছে উনি কখনো মানুষের সেবা করে, আরতির থালা, তসবির মালা, লাগিবে না কোনো কিছু কাজে, মানুষ করিবে মানুষের সেবা, আর সব কিছুই হবে বাজে। অর্থাৎ উনি ব্যস্ততা, এই জাহাঙ্গীর শাহ মানুষের সেবা করে চলতেছেন। মানুষের সেবায় একটা অঙ্গ সংগঠনের কোরআন, সেবার মতন আর পৃথিবীতে নাই। অর্থাৎ আমি হয়তো বুড়া মানুষ, কখন চলে যাব, বয়স কিন্তু কাছাকাছি নাই, আমার বক্তব্য করতেছি। অর্থাৎ আমি আপনাদের শেষ পরিচয় দিচ্ছি যে মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলতেছি, অকুলে আমার জন্ম, কিন্তু এখানে আমি বসবাস করেছি। ইজেকে দৌলত, আমি চাকরি করেছি পিয়ারে, আমি জাওরানি ক্যাম্পের ইনচার্জ ছিলাম, সিঙ্গিমারায় ছিলাম, আমি মোগলহাটে ছিলাম, সব শেষে ৭১ মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ কমান্ডার ছিলাম। অন্যায় করি নাই, টিকসই চাই। তারপরেও পছন্দ করছে এই পাগলাকে ইন্টারন্যাশনাল মানব অধিকার সংস্থার ইন্টারন্যাশনাল একজন সাংবাদিক বানিয়ে দিয়েছে। তবে একটা কথা বলে দেই, আপনারা ধর্ম নিয়ে যুদ্ধ করবেন না,
যার যার খাইবেন তার পড়বেন, বাড়ির কথা শুনবেন, বাপের কথা শুনবেন। বর্তমান পীর হলো বাপ এবং মা। নগদ নগদ আপনারা পীর মানতে যদি পারেন বাপ মাকে, তাহলে মানব জাতির মধ্যে খনি বাপ মাও নিয়ে থইলে এরকম পীরের মধ্যে ইনশাল্লাহ জমতে পারবেন ইনশাল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের অনুষ্ঠান চলবে ওই কোরআন থেকে নালকান একাডেমি অর্থাৎ সাংস্কৃতিক গান শুনতে ভালো হবে। আলো মানা কিছু নাই, তাতে গানের মতন শান্তি নাই আর জগতে। বুঝছেন নি? বসেন সকলে আনন্দ করি। গানের মতন শান্তি নাই আর পৃথিবীতে, এটা আনন্দ করেন ইনশাল্লাহ।